আচ্ছা, আমরা এখন দাঁড়িয়ে আছি পুরী স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে। তো এখানে কিন্তু হাওড়া থেকে 6:10 যে বন্দে ভারত ছাড়ে, সেটা কিন্তু পুরী ঢুকবে একটু পরেই। সেটা 4 নম্বর প্ল্যাটফর্মে ঢুকবে, সেটা অ্যানাউন্স করে দিল। তো আমাদের ট্রেন কিন্তু এখন ঢুকছে হাওড়া স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে। এই যে ট্রেন ঢুকছে। তো ট্রেন দাঁড়িয়ে গেছে আমাদের, তো সামনে যেতে হবে এখন। দেখতে পাচ্ছ বন্দে ভারত, মানে একদম সামনে পর্যন্ত আসবে না, তোমাদেরকে একটুখানি যেতে হবে সামনের দিকে হেঁটে। এই হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস, দেখতে পাচ্ছ পুরো অরেঞ্জ আর ব্ল্যাক কালারের। 22,896 পুরী বন্দে ভারত এক্সপ্রেসে আজকে আমরা জার্নি করব। তো আমাদের পড়েছে এই কোচটা। তো এখন ওয়াশ হবে ভিতরটা, তারপর আমরা যেতে পারবো। 10 মিনিট দাঁড়াতে বললো। এখান থেকে ঢুকে তো আমাদের সিট হচ্ছে এখানে 3/2, যেরকম বন্দে ভারত এসি চেয়ারে থাকে। দেখি তো আমাদের টিকিট কিন্তু এই যে 58, 59 আর 56, 57। এই যে মা বাবা বসে আছে, আর এদিকে আমার বোন, আর ওইদিকে আমি। তো এখানে কী কী ফেসিলিটি আছে সব বলবো তোমাদেরকে। এই যে আচ্ছা, এই ট্রেনে কিন্তু অটোমেটিক ডোর বন্ধ হয়ে যায়। তো তোমরা কিন্তু এই ট্রেনে টিকিট কাটলে অবশ্যই টাইম মতো চলে আসবে, কারণ লেট করে না কিন্তু এই ট্রেন। ছেড়ে দিলে কিন্তু আর কিন্তু ট্রেন ধরতে পারবে না। তাই ট্রেন কিন্তু সময় মতো আসবে, তাহলে 1 ঘন্টা আগে চলে আসবে, ওইটাই বেটার, কারণ এতে রিস্ক থাকবে না। তো এরকমভাবে আসতে পারবে। আর টিকিটের ব্যাপারটা তো বলে দিলাম, তাও আমি নিচে দিয়ে দেবো, তোমরা দেখে নিও এক্সিকিউটিভের ভাড়া কত আর এসি চেয়ার কারের ভাড়া। তো আমরা তৎকালে কেটেছি, আমাদের বেশি লেগেছে, আমাদের লেগেছে 1380 সামথিং, মানে 1350 টাকা করে, আরও এক্সট্রা চার্জেস অ্যাড করে ওই 4 জনের লেগেছে 5,500 টাকার মতো টিকিট। তো পুরীতে সবাই মোটামুটি বোর্ডিং করে গেছে, আর এখন ছাড়ার অপেক্ষা আর 6 থেকে 7 মিনিট বাকি। তো ট্রেন ছেড়ে দিলে এর পরের স্টেশন কিন্তু হচ্ছে খুর্দা রোড জংশন। তো এই ট্রেনের বললাম 7খানা হল্ট, আর আমাদের 8:30টার সময় পৌঁছে দিচ্ছি হাওড়া জাংশনে। তো সব থেকে ফাস্টেস্ট ট্রেন হচ্ছে তো এই হাওড়া পুরী বন্দে ভারত বা পুরী হাওড়া বন্দে ভারত, যেটাই বলো না কেন। হাওড়া থেকে পুরী দিয়ে যে বন্দে ভারত আছে তার নাম্বার হচ্ছে 22895, আর পুরী থেকে হাওড়া যে বন্দে ভারত যায় ওইটা হচ্ছে একই ট্রেনেই যায় 22896, মানে নাম্বার 5-এর জায়গায় 6 হয়ে যায়। তো আমরা কিন্তু উঠে গেছি বন্দে ভারত এক্সপ্রেসের C4 কামরায়, যেখানে হ্যাঁ এটা C5, হ্যাঁ এবার দেখতে পাচ্ছ। তো চলো, তোমাদের বন্দে ভারতের বাথরুমটা দেখেনি, কারণ ট্রেন যখন ঢুকলো, যেহেতু হাওড়া থেকে আসছে, নোংরা ছিল। আমি শুধু দেখে চলে আসবো। যাই হোক, ওয়েস্টার্ন দেখতে পাচ্ছ, এই যে ফ্ল্যাশের সিস্টেম, আর এই হচ্ছে জল দেখতে পাচ্ছ, এই হচ্ছে টিস্যু এখানে আছে। আর যেটা দেখতে পাচ্ছ ডিসপ্লে আছে, এখান দিয়ে ডিসপ্লেতে দেখাবে কোন স্টেশন আসবে, কত কিলোমিটারে চলছে, সব কিছু ড্রেসে দেখাবে। এছাড়া এইগুলো পুরো ক্লিন করে দিয়েছে, নোংরা ছিল। এই হচ্ছে বন্দে ভারতের এসি চেয়ার কার কামরা। যখন ট্রেন ছাড়বে তখন এসি ফুল দামে চালু হবে, কারণ এখনও অনেক যাত্রী আসা বাকি, অনেক সিট দেখতে পাচ্ছ খালি। তোমাদের ফেসিলিটিটা বলে রাখি, এই হচ্ছে ট্রে, তোমরা কিছু খেতে চাইলে খেতে পারো। এই হচ্ছে ট্রে, দেখতে পাচ্ছ আরামসে। আমি আমার বাইক এখানে রেখে দিয়েছি। তো এখন এই যে চার্জও দিয়ে দিয়েছি মোবাইল, আর দেখো এখানে কিন্তু চার্জিংয়ের পোর্টও আছে। এই হচ্ছে সিট আমাদের, আর এখানে কিন্তু চার্জিংয়ের পোর্টও আছে। এটা খুব ভালো সিস্টেম। আর এই দেখো, এইটা টিপলে এই যে এরকম সোজা থাকবে, আর তোমরা যদি চাও এইটা টিপে এটাকে এই সিটটাকে রোল করতে পারো। এইটা টিপবে তারপর রোটেট করবে। এই দেখো, আরেকবার দেখা করে
হ্যাঁ, এটা না দেওয়া পর্যন্ত কিন্তু চেয়ার রোটেট হবে না। থ্যাংক ইউ। তো এই জলের বোতলটা কিন্তু ভেবো না যে আলাদা দিয়েছে, এটা কিন্তু টিকিটের দামের সঙ্গেই ইনক্লুডেড আছে। তো দেখতে পাচ্ছ রেল নেট, এই হচ্ছে একটা জলের বোতল। আচ্ছা, ওই যে বটল রাখার জায়গা, আর এই ব্যাগের মধ্যে তোমরা এরকম ছোট ব্যাগ বা তোমাদের ছোটোখাটো জিনিসপত্র তোমরা কিন্তু এই জালের মধ্যে রাখতে পারবে। আর তোমরা যদি কিছু খাবার দাবার নিয়ে আসো ট্রেনের মধ্যে, বা ট্রেনের খাবার দাবার যদি বুক করো, তাহলে কিন্তু এটা গুলে খেতে পারবে। এই যে আরামসে এটা গুলে খেতে পারবে। এই যে তো এই হয়ে এসছে, এক্ষুনি ট্রেন ছাড়লো বলে। আর সিট কিন্তু এখন অনেক ফাঁকা, দেখতে পাচ্ছ। পুরী থেকে ছেড়ে 6 ঘন্টা 40 মিনিটের মধ্যে আমাদের কিন্তু পৌঁছে দেবে হাওড়া জাংশনে। তো সব থেকে তাড়াতাড়ি কিন্তু এই ট্রেনটাই যায় পুরী থেকে হাওড়া। আর ফেয়ার বলতে গেলে দেখো, তৎকালে কাটলে একটুখানি বেশি ভাড়া লাগবে, কিন্তু যদি নর্মাল ভাড়ার কথা বলো, এই মোটামুটি খাবার দাবার ছিল 1100 টাকার মতো। আর যদি খাবার দাবার ইনক্লুড করো তাহলে কিন্তু বেশি ভাড়া লাগবে, সেটা তোমরা দেখে নেবে, কারণ কিছু টাকা আপ অ্যান্ড ডাউন হয় ডাইনামিক ফ্লাইট যেহেতু। আর এই হচ্ছে কাজগুলো দেখতে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের একটাই উইন্ডো সিট পড়েছে, আর এখানে কিন্তু সব লেখা আছে বিধিনিষেধ, দেখে নাও। ইমার্জেন্সি হলে বা মাইকে তোমরা এখানে কথা বলতে পারবে ড্রাইভারের সঙ্গে। যাই হোক, এখন ট্রেন ছাড়ার অপেক্ষা, আর মাত্র 15 মিনিট বাকি ট্রেন ছাড়তে। অনেকে হয়তো কটক কিংবা ভুবনেশ্বর বা খুর্দা রোড এইসব জায়গা থেকে বোর্ডিং করবে। তো পুরী থেকেও অনেকগুলো উঠেছে, কিন্তু কিছু সিট ফাঁকা আছে, এখন অনেক সিট ফাঁকা আছে। দেখতে পাচ্ছ এখানে লেখা আছে পুরী টু হাওড়া। আর এই দরজা বন্ধ হয়ে গেছে, আর আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে একদম ডট টাইমে। চলো, ছেড়ে দিল। জয় জগন্নাথ। ছেড়ে দিল পুরী স্টেশন। আবার দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো দিনে, অন্য কোনো তারিখে। টাটা পুরী। ট্রেন কিন্তু প্রথম হল্টে চলে এসেছে খুর্দা রোড জাংশন। তো দেখতে পাচ্ছ এই যে এখন বইতে সময় হয়েছে 2:29, মানে 2:30টা। মানে ট্রেন এখানে আসতে সময় নিল পুরী থেকে মাত্র 40 মিনিট। আচ্ছা, ট্রেন যে
মানে এত জোরে চলছে, ভিতরে বসে কিন্তু খুব একটা বোঝা যাচ্ছে না। ভিতরে লাগছে যে ট্রেন আসতে চলেছে, আর ডিসপ্লেতে শো করছে, কিন্তু ডিসপ্লেটা আমাদের থেকে অনেকটা দূরে, আর পিছনের ডিসপ্লেটা পিছনের দিকে। তো আমরা তো খেয়াল করছি না, কারণ সকাল দিয়ে ঘুরছি, এখন শরীরটা টায়ার্ড আছে, ভাবছি একটুখানি ঘুমাবো ট্রেনের মধ্যে। তো এরপরে কিন্তু যেখানে দাঁড়াবে সেটা হচ্ছে ভুবনেশ্বরে। তো ওখান থেকে অনেক লোক উঠবে, আর টিটি আমাদের টিকিট চেক করে গেল 4 জনের। কিন্তু এখন ঢুকে গেলো ভুবনেশ্বরে, আর খুলদাগড় থেকে ভুবনেশ্বর ডিস্টেন্স 20 কিলোমিটার, আর বেশিক্ষণ নিলেও না ডেট। 2:45 ওখানে কথা ছিল, 2:50 ঢুকেছে। আর এখানে আছে মোটামুটি 4 মিনিটের হল্ট, তো 5 মিনিট লেট করে ঢুকেছে, তাই 2:50 ঢুকেছে, 2:54 ছাড়বে। তো চলো, এরপরে আবার দাঁড়াবে কটক জংশনে, তারপরে দাঁড়াবে রাজপুর কেওনঝড়ে, তারপর দাঁড়াবে ভদ্রকে, তারপর বালেশ্বরে, তারপর খড়গপুর, তারপর একদম সিধা হাওড়া। তো এখন ঘড়িতে সময় হচ্ছে 2:51। আর এই হচ্ছে ভুবনেশ্বর জংশন। এইটা হচ্ছে মোটামুটি তোমার 3 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ঢুকিয়েছে, আর এখান থেকে কিন্তু অনেকে বোর্ডিং করবে। আচ্ছা, তোমরা যদি খাবার অর্ডার না করো, মানে অনলাইন টিকিটের সঙ্গে যদি খাবার অর্ডার না করে থাকো বা খাবার ইনক্লুড না করে থাকো, তাহলে কিন্তু তোমরা এখানে এসেও অর্ডার দিতে পারবে। তো আমরা কিন্তু এখন অর্ডার দিয়েছি, যেহেতু আমরা খেয়েই উঠেছি ট্রেনের মধ্যে, বাইরে হোটেলে রেস্টুরেন্টে খেয়েই উঠেছি। তো আমরা ওই 3টে দই অর্ডার দিলাম, আর একটা আইসক্রিম অর্ডার দিলাম। তো দইয়ের দাম হচ্ছে 10 টাকা করে, আর আইসক্রিম হচ্ছে 15 টাকা করে। তো চলো, ট্রেন এক্ষুনি দাঁড়িয়ে ছিল একটা স্টপেজে, এখানে কোনো অফিসিয়াল স্টপেজ নেই, আর একটু সিগন্যালের জন্য দাঁড়িয়ে ছিল ট্রেন, আবার ছেড়ে দিল। এই হচ্ছে বন্দে ভারতের দই, টক দই কিন্তু এটা দেখতে পাচ্ছ। এই হচ্ছে টক দই, তো এই হচ্ছে আইসক্রিম দেখতে পাচ্ছ আমুলের, আর এটা কাঠিও দিয়ে গেল একটা। তো এই হচ্ছে আইসক্রিম, 15 টাকা করে দাম। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে আইসক্রিম। তো চলো খেয়ে দেখা যাক। ভালো। ট্রেন কিন্তু পৌঁছে গেছে কটক জংশন, আর আমাদের কিন্তু পুরী থেকে প্রায় 90 কিলোমিটারের যাত্রা সম্পূর্ণ হয়েছে। তো এখন ঘড়িতে টাইম হয়েছে 3:18, আর ট্রেন কিন্তু কটক থেকে ছেড়েও দিল এক্ষুনি। জিরা পানি কিনে নিয়েছি দেখতে পাচ্ছ, এটার দাম নিল 20 টাকা। এই যে
আমাদের ট্রেন কিন্তু আমার চলে এলো ভদ্রক স্টেশন। তো এখানে আসে বলতে 4:34, ট্রেন হয়তো 3-4 মিনিট লেট করে ঢুকেছে। তো এর পরের স্টেশন আমাদের বালেশ্বর। তো এখান থেকে কিন্তু 62 কিলোমিটার, পুরী থেকে আমাদের 206 কিলোমিটার যাত্রা সম্পূর্ণ হলো। তো এখন প্রায় সূর্য অস্ত যায়। এখনো 293 কিলোমিটার জার্নি বাকি। বিকেল হয়ে সন্ধে হয়ে গেছে। তো একটা কফি নিলাম, এই হচ্ছে একটা প্যাকেট দিয়ে গেল আর গরম জল দিয়ে গেল, এর মধ্যে মিশিয়ে খেতে হবে। আর দাম হচ্ছে 15 টাকা। তো কফিটা মিশিয়ে নিলাম, এবার এরকম করে একটা কাঠি দিয়ে যাবে, এটা ঘোলাতে হবে। চাও একই দাম, চাও 15 টাকা, কফিও 15 টাকা। কফিতে দুধ আর কফি মিক্সড করে প্যাকেট করা, আর কফিটা কিন্তু বেশ ভালো কফি। এখন কিন্তু চলে এসছে আমাদের ট্রেন বালাসোরে। তো আমাদের কিন্তু পুরী থেকে 268 কিলোমিটার জার্নি শেষ হয়ে গেছে। তা আমাদের আর একটা ট্রেন দাঁড়াবে, সেটা হচ্ছে খড়গপুরে। খড়গপুরের পর তার ট্রেন দাঁড়াবে হাওড়া। আর এইটাই ছিল কিন্তু আমাদের অন্তিম স্টেশন উড়িষ্যা। এরপরে কিন্তু আমরা পরের স্টেশন থেকে দাঁড়াবে খড়গপুর জংশনে, ওটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে। তো আমাদের ট্রেন কিন্তু আর কিছুক্ষণ পরেই খড়গপুর ঢুকবে। তো আমাদের জার্নি প্রায় শেষের দিকে, কারণ খড়গপুর থেকে আর 1 ঘন্টা 10-20 মিনিট মতো লাগবে হাওড়া যেতে। তো এখন বাজে 6:32, ওই এখনও কিন্তু আমাদের 2 ঘন্টা জার্নি বাকি। তো জার্নিটা কিন্তু বেশ স্মুথ, কিন্তু একটাই জাস্ট এটা আমাদের হাতে নেই, এই আমাদের উল্টো দিকে সিট পড়ে গেছে। মানে এইদিকে, মানে আমার পিছন দিকে ট্রেনটা যাচ্ছে, আবার ওই দিকে যাদের সামনের দিকে সিট পড়েছে তাদের বেশ বেটার। দেখতে পাচ্ছ, তো অনেকেই খড়গপুরে নেমে যাবে। আর এই বালেশ্বর থেকে খড়গপুর কিন্তু অনেকটাই ডিস্টেন্সে, 268 কিলোমিটার থেকে 384 কিলোমিটার, মানে প্রায় ওখানে 32 আর এদিকে হচ্ছে তোমার 84, প্রায় তোমার 116 কিলোমিটার। একই ডিস্টেন্স আবার খড়গপুর থেকে হাওড়া, ওটা আবার আরও বেশি 125 কিলোমিটার। হাত দিয়ে পারছো অনেকটা ডিস্টেন্স। বন্দে ভারত যেভাবে টানছে অসাধারণ বুঝতে টানছে, ঠিক আছে। ভিতরে যে বসে গেছি, মানে বুঝতেই পারছি না যে এত জোরে ট্রেন চলছে। আর ঝাঁকুনিও কিন্তু খুবই কম, সিটগুলো মাঝে মাঝে নড়ছে, বাট অতটা ঝাঁকুনি নেই। আর বাথরুম তো দেখিয়েছি, তো বাথরুম আলাদা কিছু বলার নেই, বাথরুম ঠিকঠাকই আছে। আর কিছু কিছু মানুষ আছে সব জায়গায় নোংরা করে দেয়, সব জায়গায় আগে যেতে চায়। তো আমাদের ট্রেন কিন্তু খড়গপুর অনেক আগেই ছেড়ে চলে এসেছে। এখন কিন্তু 8:03, আর এখন এই উলুবেড়িয়া পার করলো। তো এক্ষুনি 8:30টার মধ্যে ট্রেন ঢুকিয়ে দেবে। এই গতিতে ট্রেন টানছে, 2-3 মিনিট আগেও ঢুকিয়ে দিতে পারে, বাট জানি না। 7টা গেছে পরে ট্রেন তো অনেক প্রবলেম করে সাউথ ইস্টার্ন লাইনে। তো দেখা যায় কখন ঢোকায়। তো এখন কিন্তু আমাদের 8:30টার সময় ট্রেন কিন্তু আমাদের নির্ধারিত সময় থেকে 5 মিনিট দেরিতে ঢুকিয়ে দিয়েছিল হাওড়া স্টেশন, এবং সেখান থেকে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। আর আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো দেখতে থাকো ভিডিও, আর দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, নেক্সট কোনো নতুন গন্তব্যে। তো দিন সুস্থ থাকো, ভালো থাকো, দেখতে থাকো সূর্য স্টোন ব্লগস। তো টাটা।